আসলে একাকিত্বতা একটা রিলেটিভ টার্ম। আমি কখনোই নিজেকে একা বোধ করিনি। কিন্তু আমি অনেক ভিড়ের মাঝেও কিন্তু একাকিত্ব বা একা হয়ে যেতে পারি। যেমন আমি অভিনয়ের প্রসঙ্গেই বলছি যে, আমার যখন কোনো সিকোয়েন্স থাকতো না, আমি কিন্তু আ আ কখনো ড্রেসিং রুমে বসে কোনো গসিপে পার্টিসিপেট করতাম না। বরঞ্চ আমি আমার ক্যামেরাটা নিয়ে আমি বাইরে গিয়ে আমার খুব ম্যাক্রো ফটোগ্রাফির একটা শখ আছে। আমি সেই ফটোগ্রাফিতে ব্যস্ত থাকতাম। আবার যখন সিকোয়েন্স আসতো আমাকে ডাকতো, আমি করতাম। তো এটা আসলে একা থাকার কোনো বিষয় না। এটা হচ্ছে যে আপনি কিভাবে থাকবেন, এই থাকার স্বাধীনতাটা কিন্তু আপনার সম্পূর্ণ ব্যক্তিগত একটা বিষয় এবং সেটা অন্যকে এফেক্ট না করলেই কিন্তু হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি আ নিউ নেশন, দি ডেইলি স্টার, তারপরে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের বাংলাদেশ করেসপন্ডেন্ট ছিলাম। তো আমার স্টাইলেই আমি সাংবাদিকতা করব যদি সাংবাদিকতায় ফিরে যাই। হয়তো আমি আর এখন ফিল্ড রিপোর্টিংয়ে থাকবো না। আমি হয়তো মানে আরেকটু উচ্চ পদে জয়েন করব ইনশাআল্লাহ, যদি মানে আল্লাহর হুকুম হয়। কিন্তু সে সমস্ত জায়গায় কিন্তু মানে আমি আমার মতোই করব। কারণ আমার স্বকীয়তা তো, আমার স্টাইল, এটা তো আমার ব্যাপার। সম্পূর্ণ আমার নিজস্ব বিষয়। আমি সব ধরনের ক্যারেক্টারই করি। মানে সেটা নেগেটিভ হোক, পজিটিভ হোক, আমার কিছু আমার জন্য সেটা কোনো মানে সমস্যার সৃষ্টি করে না। আমি অনেক নেগেটিভ ক্যারেক্টারও করেছি। তবে পজিটিভ ক্যারেক্টারটা আমি একটু বেশি করেছি, যেহেতু আমি একসময় লিড রোল করতাম। তো আর মানে আমার যারা মানে বয়োজ্যেষ্ঠ পরামর্শদাতা ছিলেন, তাদের একটা জিনিস আমি সবসময় ফলো করতাম যে, নেগেটিভ কিছু যেন, পজিটিভিটির ভিতরেও যাতে নেগেটিভ কিছু যাতে না আসে। আর নেগেটিভ রোল আসলে সেটা তো তখন আমাকে নেগেটিভ কাজ করতেই হবে, তাই না?